নারীদের যদি জরায়ুতে প্রবলেম হয় সেক্ষেত্রে নারীদের প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই প্রকাশ পায় না। অন্যান্য রোগে যেমন ব্যথার লক্ষণ প্রকাশ পায় বা পেটে ব্যথা, কিন্তু জরায়ু এমন একটি নীরব ঘাতক, সেটার কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না, বা কিছু কিছু ক্ষেত্রে ছোট কয়েকটি সংকেত দিলেও নারীরা সেটাকে গোপন রাখে এবং আলটিমেটলি ধীরে ধীরে সে নারীর জরায়ুর বড় ধরনের পরিবর্তন হয় এবং একটা সময় তার জরায়ুর বড় ধরনের সমস্যায় পতিত হয়। সুতরাং আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো, যে লক্ষণগুলো জানার পরে একটা নারী বুঝতে পারবে যে তার জরায়ুতে প্রবলেম আছে কিনা এবং সেক্ষেত্রে তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ করে একটা নারীর পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এবং সে রক্ত ক্লট ব্লাড বা চাকা রক্তের মতো আসছে এবং এটা মাঝে মধ্যে হচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে এটা একটা জরায়ুর সমস্যার লক্ষণ হতে পারে। তবে এই লক্ষণটি কয়েকটি কারণে হতে পারে। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এডিনোমায়োসিস নামক একটা রোগ আছে, যে রোগে জরায়ুর এই ধরনের পরিবর্তন হয়, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি ফাইব্রয়েড ইউটেরাস, এটাও জরায়ুর এক ধরনের টিউমারের মতো পরিবর্তন হয়, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হঠাৎ করে নারীদের কিছু হরমোনাল প্রবলেম, নারীদের এন্ডোমেট্রিয়ামে এক ধরনের পরিবর্তন দেখা দিলে বা কোনো সমস্যা হলে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। এই ব্লিডিংটা দীর্ঘদিন হলে নারীদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় এবং আলটিমেটলি অনেক নারী প্রবল রক্ত স্বল্পতায় ভুগে হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। দুই নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে মেয়েদের পিরিয়ড হবে এবং পিরিয়ড হয়ে ভালো হয়ে যাবে, কিন্তু মাঝামাঝি সময়ে হঠাৎ করে আবারও তার রক্তপাত শুরু হয়। এটাকে অ্যাবনর্মাল ব্লিডিং হিসেবে চিন্তা করা হয়। অনেক ক্ষেত্রে এটাকে হরমোনাল সমস্যা হিসেবে চিন্তা করা হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা হরমোনাল সমস্যা না। এটার কারণ হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপশন। অনেক ক্ষেত্রে বিভিন্ন নারীরা তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, সেই ওষুধের কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। নারীদের সার্ভাইকেল লেশন বা জরায়ুর মুখে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। জরায়ুর কোনো ইনফেকশন অথবা জরায়ুতে কোনো পলিপ অথবা এন্ডোমেট্রিয়াম লেয়ারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই ধরনের অসুবিধা দেখা দিতে পারে। যদি কখনো কোনো নারীর মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার পরে, সাপোজ একটা নারীর বয়স 45 বা 50-এর বেশি হয়েছে, তার মাসিক চক্র বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তার মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন। এই ক্ষেত্রে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে স্বামীর সাথে যখন একটা নারী মেলামেশা করবে তখন মেলামেশার পরে তীব্র ব্যথা অনুভব করা। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে এক নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস নামক একটা রোগ আছে, যে রোগে নারীদের এই ধরনের পরিবর্তন দেখা দেয়। এডিনোমায়োসিস নামক এক ধরনের রোগ এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নামক প্রবলেম থাকলেও এই ধরনের অসুবিধা হতে পারে। যদি এই ধরনের ব্যথা সবসময় হয় সেক্ষেত্রে অবশ্যই এটার কারণ নির্ণয় করা জরুরি এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে যদি তলপেটে ব্যথা হয় এবং সেই ব্যথার সাথে নারীর কোনো পায়খানার রাস্তার দিকেও ব্যথা চলে যায়, পাশাপাশি নারীদের মাথা ঘোরা, পিরিয়ডের মতো প্রচুর রক্তপাত এবং মাথা ব্যথার মতো প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে এটা একটা জটিল প্রবলেম হতে পারে। এবং এই লক্ষণগুলো একসাথে থাকলে অবশ্যই সেই নারীকে মেডিকেল ইমার্জেন্সি নেওয়া দরকার এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সর্বশেষ যে লক্ষণ সেটা হচ্ছে মাসিকের প্যাটার্ন যদি চেঞ্জ হয়। কিভাবে বুঝবেন যে একটা নারীর পিরিয়ডের প্যাটার্ন চেঞ্জ হয়েছে? তার মধ্যে এক নম্বর হচ্ছে অতিরিক্ত ব্লিডিং হওয়া অথবা ইরিগুলার ব্লিডিং। ইরিগুলার বলতে সাপোজ একটা নারীর পিরিয়ড সাইকেল 7 দিনে হয়, 7 দিনে তার পিরিয়ড কমপ্লিট হওয়ার কথা, কিন্তু প্রথম দিন বেশি ব্লিডিং, দ্বিতীয় দিন ব্লিডিং নাই, তৃতীয় দিন অল্প ব্লিডিং, চতুর্থ দিন আবার বেশি ব্লিডিং। এটাকে ইরিগুলার ব্লিডিং প্যাটার্ন বলা হয়। এটা একটা জরায়ুর সমস্যাকে নির্দেশ করে। সুতরাং এই ধরনের লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই লজ্জা অথবা অবহেলা না করে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ বর্তমানে জরায়ুর ক্যান্সার এমনভাবে দেখা দিয়েছে, এই জরায়ুর ক্যান্সার সাধারণত নারীদের এই লজ্জা, ভয় এবং এই অস্বস্তির কারণে দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং লজ্জা নয়, ভয় নয়, আসুন সচেতনতা ছড়িয়ে দেই, নিজে সচেতন হই, সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।